ফের ভেঙে পড়লো বাড়ি। এবার মুচিপাড়ায় ৩৫০ বছরের পুরনো বাড়ির একাংশ ভাঙতে গিয়ে বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বড় অংশ। এতে আতঙ্ক ছড়ায় এলাকায়। অভিযোগ, নিয়ম না মেনে বাড়ি ভাঙছিলেন প্রমোটার। এ কথা শুনে তৃণমূল কাউন্সিলর বললেন, বাড়ি ভাঙার জন্য পুরসভার নাকি নির্দিষ্ট কোনো নিয়মই নেই। বাড়ির বয়স ৩৫০ বছরেরও বেশি। কলকাতার বুকে এমনই এক শরিকি বাড়ি ভাঙতে গিয়ে বিপত্তি। মঙ্গলবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটা বড় অংশ। এতে আতঙ্ক ছড়ায় কলকাতার মুচিপাড়া এলাকায়। প্রায় কয়েক হাজার ইট হুড়মুড় করে ভেঙে পড়ে। ধুলোয় ধুলো, বাড়িতে রান্নাবান্না হচ্ছিল, ধুলো ফুলো ঢুকে ওরা অজ্ঞান হয়ে যায়। 10 কাঠা জমির ওপর বাড়ি। পুরনো এই বাড়ির 4 শরিক। এদের অন্যতম শৈলেন পাত্র ও সৌমিত্র পাত্র। বাকি শরিকদের দাবি, এই শৈলেন এবং সৌমিত্র নিজেদের অংশ প্রমোটারদের হাতে তুলে দিয়ে অন্যত্র চলে গিয়েছেন। সেই অংশই ভাঙার কাজই সম্প্রতি শুরু করেন প্রমোটার। বাড়ির বাকি অংশে বাসিন্দা রয়েছেন। অভিযোগ, তাদের কিছু না জানিয়েই ভাঙার কাজ শুরু করে দেন প্রমোটার। এই যে বাড়িটা হচ্ছে, এরা কোনো কারোকে কিছু বলেনি, হঠাৎ দিনে রাতে কাকে দিয়ে চলে যায়। প্রমোটার যে কারোর পারমিশন নিচ্ছে না কোনোভাবে। মঙ্গলবার চলছিল বাড়ি ভাঙার কাজ। স্থানীয়দের দাবি, আচমকাই একটা বিশাল অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতেই আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রায় কয়েক হাজার ইট হুড়মুড় করে ভেঙে পড়ে। ধুলোয় ধুলো, বাড়িতে রান্নাবান্না হচ্ছিল, ধুলো ফুলো ঢুকে ওরা অজ্ঞান হয়ে যায়। অভিযোগ, নিয়ম না মেনেই বাড়িটি ভাঙা হচ্ছিল, আর তাতেই বিপত্তি। ভাড়া বেঁধে করবি না, বলছে ভাড়া বাঁধা এখান থেকে সম্ভব না। তাহলে এইভাবে করিস না, একটা অ্যাক্সিডেন্ট হবে। এক ওয়ালে বাড়ি, ভীষণ মিস্ত্রিগুলো ডেয়ারিং। তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে ভাঙার কাজ যখন করবেন অত্যন্ত সচেতনভাবে করতে হবে, যাতে পাশের বাড়ির লোকের কোনো অসুবিধে না হয়। তারা হয়তো কেয়ারলেসলি করছে। ভাঙার কোনো রেগুলেটিং কিন্তু আমাদের আইনে নেই। 17ই মার্চ গার্ডেন রিচে নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে বিপর্যয়। এরপর গত শনিবার বিরাটিতে নির্মীয়মান বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হয় এক মহিলা। এবার মুচিপাড়ায় পুরনো বাড়ির একাংশ ভাঙতে গিয়ে বিপত্তি। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা। আর এদিকে বাড়ি ভাঙা নিয়ে তরজায় বিজেপি তৃণমূল। কলকাতার বিল্ডিং ডিপার্টমেন্টে কলকাতা পুরসভা, তাদের কথা আর আলোচনা করে লাভ নেই। এরকম বহু নিদর্শন রয়েছে। সম্প্রতি গার্ডেন ডিশ কি হয়ে রয়েছে কলকাতা শহর যতগৃহ, বেশ কিছু প্রমোটার তারা একটু লাগাম ছাড়া হয়ে গেছে, যেমনটা ভাবছে তেমনটাই করছে। কলকাতা পুরসভা, তাদের যদি সেই ইনফ্রাস্ট্রাকচার না থাকে, আমার মনে এটা ঠিক কথা নয়। আর যদি সেটা না থাকে তাহলে কেন হয়নি? বামেদের 34 বছরের উপর দোষ চাপাতে হবে না। নিজেরা কি করেছে, করেনি কেন? 14-5-19 বছর তো তৃণমূলের মেয়র ছিল বা আছে। আমরা 19 বছর ধরেই আমাদের সময়, যে আমাদের মেয়ররা যখন ছিল বা আমি যখন আছি, যখন যা কাজ হয়েছে, এই কাজ বামফ্রন্টের সময় হয়নি। আর দ্বিতীয়ত, বউবাজারের এটা তো প্ল্যান স্যাংশন বাড়ি, তারপর ওরা ডেমলিশ করছিল। ডেমলিশিংয়ে আমাদের খুব একটা কিছু করা যায় না। এখন তাপসদা নতুন ওখানে গেছেন, ইডির ভয়ে গিয়ে ওখানে ভজনা করতে হবে, তাই উনি করছেন। উনিও ভালো করে জানেন, আমাদের সাথে সেই দিন পর্যন্ত ছিলেন। উনি জানেন যে আমরা কত কি করেছি না করেছি।